আমরা সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় দেখে অবাক হয়ে গেলাম যে আমাদের সবার স্বপ্নের ক্রিকেট বোর্ড আর যেখানেও এখন দুর্নীতির আস্তানা। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি নিউজ দেখে অবাক হয়ে গেলাম যে বিপিএল এর লোকসান প্রায় ১৬ কোটি টাকা। বুলবুলের কাছে জবাব চান তামিম ইকবাল, বর্তমান বিসিবির বোর্ড। তো বিষয়টা দেখে সবাই কিন্তু অবাক হয়ে গেলেন। তো আমরা একটু আপনাদেরকে বিস্তারিতটা একটু জানাই, শোনেন আপনারা। কঠিন কিছু বাস্তবতার মধ্য দিয়ে সর্বশেষ বিপিএল এ আয়োজিত করেছিলেন সাবেক বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সেখানে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লস হয়েছে। আর এই জন্য বুলবুলের কাছে জবাব চেয়েছেন বর্তমান সভাপতি তামিম ইকবাল। বিষয়টা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম। তো আমরা আরো দেখতে পাচ্ছি তামিম ইকবাল বলেন, ২টা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুমে খেলে ফেলেছে অথচ চুক্তি হয় নাই। এটাকে কি আপনি শুধু ভুল বলবেন? অবশ্যই জবাবদিহিতার করতে হবে। এটা তামিম ইকবালের ওনার বক্তব্য। উনি বলেছেন সভাপতি বুলবুলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই ১৪ থেকে ১৬ কোটি টাকা কোথায় চলে গেছে সেটার জবাবদিহিতা করতে হবে। তো উনি আরো বলেছেন সে কি কারণে ১০ কোটি টাকার জায়গায় ৩ কোটি টাকা নিয়েছে। একটা দলকে ফ্র্যাঞ্চাইজি নিতে না করেছে, তাও কেন দিয়েছে? এসবের উত্তর দিতে হবে। বুলবুলকে কড়া বার্তা দিয়েছেন তামিম ইকবাল, বর্তমান সভাপতি। তো তিনি বলেন, আমি কিন্তু কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আপনি ফ্যাক্ট নিয়ে আলোচনা করছি। কেউ যদি ভুল করে তাকে জবাবদিহিতা করতে হবে। সে যেই হোক। আমি যদি এখন ভুল করি তাহলে আমাকে জবাবদিহিতা করতে হবে। এই প্রসঙ্গটা তুলেছেন বর্তমান বিসিবির সভাপতি তামিম ইকবাল। তো জনগণ আপনারা আমরা জানি না যে এই বিসিবিতে এত পরিমাণ দুর্নীতি হয়, এত পরিমাণ দুর্নীতির আস্তাখানা। তো বিষয়টা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে জানার পর কিন্তু আমি ভিডিওটা বানাতে আপনাদেরকে দেওয়ার জন্য রেডি হয়েছিলাম। তো দেখেন বিসিবিতে এত পরিমাণ দুর্নীতি হলে আমাদের যে স্বপ্নের ক্রিকেট বোর্ড তাদের উপর যে আমরা আস্থা, তারা এই যে প্রত্যেকটা বিদেশের থেকে শুরু করে সব জায়গায় কিন্তু খেলাধুলা করে আসেন, কিন্তু বিসিবির মতো এমন একটা জায়গার মধ্যে বিশাল দুর্নীতি আস্তাখানা। তো সম্প্রতি এইটা যদি আমরা না জানতে পারতাম তাহলে জানতাম না যে সভাপতি একজন বুলবুল সাহেব কত পরিমাণ টাকা দুর্নীতি করে নিজের পকেটে ঢুকিয়েছেন। আর এখন আমাদের বর্তমান সভাপতি হলেন তামিম ইকবাল। পরবর্তীতে ওনার যদি চেয়ার না থাকে, পরবর্তী নেক্সট টাইম যে আসবে সেও কিন্তু তার বিরুদ্ধে, তার এগেনস্টে এই কথাই বলবে। তো আমরা অবশ্যই সেটা জেনে অবাক হলাম যে সব জায়গায় এখন দুর্নীতি চলছে। জনগণ আপনাদের মতামত কমেন্টে জানাবেন বিষয়টা, এবং বিষয়টা দ্রুত শেয়ার করে জানিয়ে দেবেন অবশ্যই আপনাদের মতামত। সবাইকে ধন্যবাদ।